হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকের ভিডিওটা কিন্তু বিবাহিত মহিলাদের জন্য। বিবাহিত মহিলারা কিন্তু আমরা শাঁখা পরতে খুবই ভালোবাসি, আর সেই শাঁখা যদি হয় ধবধবে সাদা, তাহলে তো আর কোনো কথাই নেই। শাঁখা পড়তে পড়তে দেখবে নানা কাজ করার জন্য, নানা রকম কাজ করার জন্য নোংরা হয়ে যায়। তো অনেক জায়গায় জলের মধ্যে আয়রন থাকে বেশি, তার জন্য শাঁখাটা কিন্তু লাল হয়ে যায়। তো আজকে আমি শাঁখা কি করে পরিষ্কার নতুনের মতো ঝকঝক করবে, তাও আবার বাড়িতে বসে, তো সেটাই আমি তোমাদের আজকে আমি দেখাবো। চলো তাহলে শুরু করা যাক ভিডিওটা। দেখো আমার শাঁখাগুলো কেমন কালচে কালচে এবং লালচেও হয়ে গেছে। এটা আমার সোনার শাঁখা বাঁধানো। এই শাঁখা বাঁধানোটাও দেখো কিন্তু কালচে কালচে হয়ে গেছে, কিছুটা কোনো কোনো অংশে কালো হয়ে গেছে, যার ফলে দেখতে খুব বাজে লাগছে। তো আমি মনে করলাম চলো, আমি তো মাঝে মাঝে এরকমভাবে শাঁখা পরিষ্কার করি, তো তোমাদের সাথে কেন না শেয়ার করব। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। চলো, প্রথমেই একটা বাটি নিয়ে নেবে এবং নিয়ে নেবে কোলগেট। হ্যাঁ বন্ধুরা, যে দাঁত মাজার কোলগেট, সেই কোলগেট নিয়ে নেবে। তোমার যতটা পরিমাণ লাগবে সেই বুঝে, আন্দাজ বুঝে কিন্তু সেই কোলগেটটা একটু নিয়ে নিতে হবে। আমি তিন জোড়া শাঁখা পরিষ্কার করবো, তাই সেই অনুযায়ী নিয়েছি। আর নিতে হবে পাতি লেবু। হ্যাঁ বন্ধুরা, পাতি লেবুতে জানে যে অ্যাসিড থাকে, তো সেই পাতি লেবু আমি কোলগেটের মধ্যে হাফ পাতি লেবু আমি কিন্তু কেটে নিয়ে নিচ্ছি, এবং আস্তে আস্তে কোলগেট এবং পাতিলেবুটা আস্তে আস্তে মিশিয়ে নেবো, খুব ভালোভাবে মিশিয়ে নেবো। দেখবে মেশাতে থাকলে দেখবে আস্তে আস্তে কিন্তু পেস্টটা মিশে যাচ্ছে। যেমন জলের সাথে আমরা কোলগেট দিয়ে দাঁত মাজি যখন, তখন তো পেস্টটা মিশেই যায়। তো ঠিক সেরকমই কোলগেটের সাথে যখন আমরা পাতিলেবুর রসটা মেশাবো, দেখবে অল্প অল্প ফেনা উঠবে, হালকা হালকা একটা বাবলস উঠবে, ফেনা উঠবে। দেখো, দেখতে পাচ্ছ তোমরা সেটা উঠেছে এবং কিন্তু মিক্স হয়ে গেছে। এবার তারপর কি করব, আস্তে আস্তে শাঁখাগুলোর মধ্যে শাঁখাগুলো নেব, নিয়ে একটা দাঁত মাজার যে পুরনো ব্রাশ থাকে বাড়িতে, ধরো যেটা ইউজ করবে না, তোমরা করছো না বা অনেক দিন ব্রাশ করছো, সেটা ফেলে দেবে। সেই ব্রাশ দিয়ে তোমরা আস্তে আস্তে সেই যে পেস্টটা বানালাম লেবু আর কোলগেটে, সেই পেস্টটা কিন্তু আস্তে আস্তে শাঁখার মধ্যে লাগিয়ে নেবে। যেখানে লাল অংশ বেশি আছে সেখানটা একটু বেশি করে লাগাবে। আমার যেমন এই জায়গাটা একটু বেশি লাগছে, আমি একটু বেশি করে সাদা পেস্টটা লাগিয়ে দিচ্ছি কোলগেট আর লেবুর। আস্তে আস্তে এইভাবে কিন্তু আমি তিনটে শাখাতেই পেস্টটা লাগিয়ে নেব। তো দেখো আমি আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, আমার একটা শাখা সম্পূর্ণ লাগানো হয়ে গেছে, মানে এক জোড়া শাখা সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। আমি এবার দ্বিতীয় যে শাখাটা নিচ্ছি, এটা আমার কিন্তু সোনার শাখা বাঁধানো। তো সেই শাখা বাঁধানোটা নিয়ে আমি আস্তে আস্তে কিন্তু ওই পেস্টটা লাগিয়ে নেবো। তোমরা ভয় পেও না, সোনার শাখা বাঁধানো হোক বা যদি গোল্ড প্লেটেড কেনা শাখা বাঁধানোও হতে পারে, কারোর কাছে থাকে, সবার কাছে তো সোনার কেনা সম্ভব নয়। তাই জন্য যদি সেই শাখা বাঁধানোও থাকে, সেই শাখা বাঁধানোতেও তোমরা গোল্ড প্লেটের যেটা দোকান থেকে কেনা, সেখান থেকে সেটা হলেও কিন্তু তোমরা এই পেস্টটা লাগাতে পারবে। কোনো রকমের কালার, গোল্ডেন কালার উঠবে না। আমার দ্বিতীয় শাখাটাও করা হয়ে গেল। এটা আমার বিয়ের শাখা, 3 নম্বর শাখাটা আমার বিয়ের শাখা, এটা সোনার শাখা এটাও। তো এটাতেও আমি আস্তে আস্তে পেস্টটা কিন্তু লাগিয়ে নিচ্ছি আস্তে আস্তে। দেখো, সামনে পিছনে পুরোটাতেই লাগাবে। আমার একটা হয়ে গেল, আর একটা লাগাচ্ছি। পুরো পেস্টটাই ভালোভাবে কিন্তু লাগিয়ে নেবে ব্রাশের সাহায্যে পুরো শাঁখাটার মধ্যে। তোমরা বাড়িতে যে শঙ্খ রাখো, সেই শঙ্খ আমরা ঠাকুরের কাজে লাগাই শাঁখ বাজানোতে। তো সেই শঙ্খ কিন্তু, শাঁখ যাকে বলে, সেই শাঁখও কিন্তু আমরা এইভাবেই সেম পদ্ধতিতে, একই পদ্ধতিতে আমরা পরিষ্কার করতে পারি। তো আমি এটা 20 মিনিট মতো ওরকমভাবে লাগিয়ে, পেস্টটা লাগিয়ে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর আবার আমি তোমাদের কাছে নিয়ে এলাম। তো দেখো, আমি একটা পাত্রে জল নিয়েছি, আর একটা জায়গায় নিয়েছি ভীম বা সাবান। ভীম যে সাবান হয় বাসন মাজার, সেই সাবান নিয়েছি। দেখো আমি কি করছি, আস্তে আস্তে বলবো।
আচ্ছা, যে লেবুর রসটা আমরা দিয়ে দিয়েছিলাম কোলগেটের মধ্যে, সেই লেবুর খোসাটা রয়েছে পাতিলেবুর, সেই পাতিলেবুর খোসাটা দিয়ে শাঁখার মধ্যে একটু, শাঁখাটাকে একটু ভিজিয়ে নেবো নর্মাল জল দিয়ে। তো পাতিলেবুর খোসাটা দিয়ে আস্তে আস্তে কিন্তু সেই শাঁখার ওপরে ঘষতে থাকবো, যাতে যেটুকু আর ময়লা রয়েছে সেগুলো যেন আস্তে আস্তে উঠে যায়। দেখো আমি যেভাবে ঘষছি তোমরাও কিন্তু এইভাবেই ঘষবে, দেখবে যেন শাঁখাগুলো বেরিয়ে না যায়, আস্তে আস্তে করে ধরে ধরে ঘষবে লেবু দিয়ে, পাতি লেবু দিয়ে। এইভাবে ঘষতে থাকবে, দেখবে ঘাঁজে ঘাঁজে অনেক ময়লা ঢুকে থাকে শাঁখার, সেই ময়লাগুলো কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। এটা কিন্তু তোমার সেকেন্ড স্টেপ চলছে। এইভাবে আমি প্রতিটা শাঁখাই এইভাবে লেবু দিয়ে আমি ঘষে নেব। যে পেস্টটা লাগানো আছে সেই পেস্টটাই কিন্তু আমরা আবার খুব ভালোভাবে লেবুর খোসার সাহায্যে আমরা কিন্তু লাগিয়ে নিচ্ছি, যাকে বলে খুব ভালোভাবে ঘষে মেজে নিচ্ছি আর কি। আমার দ্বিতীয় শাখাটাও করা হয়ে গেল, এবার বাকি আমার তৃতীয় শাখাটা করতে। এবার করছি, দেখো আমার তৃতীয় শাখাটা, যেটা মোটা শাখা রয়েছে আমার বিয়ের শাখা, সেই শাখাটাকেও ভালোভাবে আস্তে আস্তে আমি করে নিচ্ছি। বাটিতে যেটুকু পরিমাণ আর বাকি রয়েছে পেস্টটা নিয়ে আমি ওই সেই খোসার মধ্যে নিয়ে ভালোভাবে কিন্তু শাখাটার মধ্যে মেজে ঘষে লাগিয়ে নিচ্ছি। সাবধানে লাগাবে যেন শাখা বেড়ে না যায়, কারণ আমাদের এই স্ত্রীদের এই শাখাই কিন্তু সবথেকে মূল্যবান, তাই তো বন্ধুরা। এবার আমরা কি করব, যে ব্রাশটা নিয়েছিলাম সেই ব্রাশের সাহায্যে আমরা কিন্তু ভিমবারের মধ্যে ঘষে নেবো ব্রাশ দিয়ে। ভিমবারটা নিয়ে নেবো ব্রাশের মধ্যে, ভিমবার নিয়ে ভীম সাবান নিয়ে আমরা কিন্তু সেগুলো আস্তে আস্তে সেই শাঁখাটা একটা একটা করে সবগুলো শাঁখা আমরা কিন্তু মেজে নেবো। ফাঁকে ফোকরে যেটাই বলো না কেন, কোণে যে ময়লাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীম সাবান দেওয়ার ফলে আমাদের সেই ময়লাগুলো শাঁখার উঠে চলে যাবে, এবং তেল আমরা রান্না করি সেই তেল চিটেগুলোও কিন্তু উঠে চলে যাবে। বন্ধুরা তোমরা চেষ্টা করো, ট্রাই করো বাড়িতে অবশ্যই, এবং করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে শাখাগুলো তোমরা পরিষ্কার কিভাবে করলে, আমি যেভাবে করলাম কিনা সেইভাবে করে তোমাদের শাখাগুলো পরিষ্কার হয়েছে কিনা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো তোমরা নোটিফিকেশান পাবে আর আমার ভিডিও তোমরা দেখতেও পাবে। তাহলে বন্ধুরা আমার কথা বলতে বলতে দেখো 2 নম্বর শাখাটাও, আমার মোটা যে শাখাটা সেটাও কিন্তু আমি ভীম সাবান দিয়ে কিন্তু ঘষে মেজে নিয়েছি। নিয়ে আস্তে আস্তে কিন্তু ওই কাঁচের পাত্রটার মধ্যে আমি জলের মধ্যে ডুবিয়ে রাখছি, যাতে ওগুলো উঠে যায়। আস্তে আস্তে এগুলো ধুতে হবে, কারণ কোলগেট, লেবুর রস, তারপর ভীম সাবানের ফেনা সব কিছুই লেগে রয়েছে দেখো, তো সেগুলো আমাদের ধুতে হবে। যাই হোক, ভালোভাবে আমি কিন্তু প্রতিটা শাখাই ওই ব্রাশের সাহায্যে মেজে ঘষে নিচ্ছি। দেখো পরিষ্কার করে নিচ্ছি প্রতিটা কোণে, যাতে কোনো কালো অংশ না থাকে। আর একটাই বাকি রয়েছে, আমি ওই ভীম সাবানের সাহায্যে কিন্তু আস্তে আস্তে ব্রাশ দিয়ে আমি শাখাগুলো পরিষ্কার করে নিচ্ছি। বাড়িতে যে আমরা পুজো করি, যে শাঁখ বাজাই সন্ধ্যাবেলা, সন্ধ্যা দিই শাঁখ বাজাই, সেই শাঁখও কিন্তু এই একই পদ্ধতিতে তোমরা পরিষ্কার করতে পারো। আমি আগেও বলেছি, এখনও বলছি, ভিডিওর মাঝেও বলছি যে সেরমভাবে কিন্তু তোমরা শাঁখা যেমন পরিষ্কার করছো শাঁখও পরিষ্কার করতে পারবে। দেখো বন্ধুরা শাখাগুলো কীরকম চকচক করছে, সাদা একদম ধবধবে হয়ে গেছে। দেখো বন্ধুরা আমার শাখাটা কিন্তু আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তোমাদের আমি জল থেকে তুলে দেখাচ্ছি, আমি এরপর আস্তে ধীরে মুছে দেখাবো, গামছা দিয়ে মুছে বা টাওয়েল দিয়ে মুছে আমি তোমাদের দেখাবো শাখাগুলো। দেখো কি ভালো লাগছে, দেখো সাদা ধবধবে একদম শাখা হয়ে গেছে আমাদের পুরনো শাখাগুলোই। কোনোভাবেই কিন্তু বোঝার উপায় নেই এগুলো সেই পুরনো শাখা। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু জেনে গেলে কিভাবে পুরনো শাখা আমরা নতুন ঝকঝকে করতে পারবো। চলো তাহলে এবার শাখা আমি পরে নিই হাতে। শাখা তো আমাদের হাতের পরারই জিনিস, তো আমাদের ওদের
বিবাহিত মহিলাদের এই শাখাই আমাদের সবথেকে মূল্যবান জিনিস। তাহলে দেখো আমি শাখা পলাটা পরে নিলাম। দেখো বন্ধুরা আমার হাতে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। অবশ্যই তোমরা ভালো থেকো এবং তোমরা কিন্তু নিজেদের শাখা এইভাবে পরিষ্কার করে আমাকে জানিও যে তোমাদের শাখাগুলো পরিষ্কার হলো কি না, কীভাবে হলো, বা কীরকম পদ্ধতিতে তোমরা করেছো, বা অন্য যদি কোনো পদ্ধতি থাকে সেটাও আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।